সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। সিভিল ইঞ্জিনিয়ারিং সাইডের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সিঁড়ি। সিঁড়ির নলেজ যদি আপনার থাকে, আপনি যে কোনো কাজ অনায়াসে করতে পারবেন। আজ সিঁড়ির গুরুত্বপূর্ণ দুটি ফর্মুলা জানতে পারবেন। এক নম্বর হচ্ছে সিঁড়ির যে স্ল্যাবটা ওয়েস্ট স্ল্যাব কতটা আগে দিতে হয়, কোন হিসাবে দিতে হয়, এটা জানতে পারবেন এবং সিঁড়ি কীভাবে তৈরি করতে হয়। আর তাছাড়া এক বন্ধু রিয়া শেখ বলে কমেন্ট করেছে যে আমার মিড ল্যান্ডিং স্ল্যাব থিকনেস আছে 200 mm, হোয়াইট স্ল্যাব মানে স্ল্যাবের থিকনেস আছে 250 mm। তাহলে আমার এই স্ল্যাবটি কতটা আগে যাবে? দেখুন, বেশিরভাগই ক্ষেত্রে দেখবেন উপরে যে স্ল্যাবটি আছে এটি হচ্ছে মিড ল্যান্ডিং স্ল্যাব। মিড ল্যান্ডিং স্ল্যাব এবং ওয়েট স্ল্যাব স্ল্যাবের থিকনেস কিন্তু বেশিরভাগই একই হয়, কোনো ক্ষেত্রে আবার আগে পিছিয়ে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একই স্ল্যাবের থিকনেস হয়। এখানে কিভাবে করেছি সেটা দেখুন। আমার ওই উপরে যে স্ল্যাবটি আছে ওই স্ল্যাবের থিকনেস, কংক্রিট থিকনেস আছে 200 mm, আর এখানে হোয়াইট স্ল্যাব অর্থাৎ স্ল্যাবের থিকনেস আছে 200 mm। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই হোয়াইট স্ল্যাব বা স্ল্যাবের থিকনেস কিন্তু উপর থেকে ধরবেন না, ধরবেন নিচের থেকে। এই রাইজার নিচের থেকে স্ল্যাবের বটম লেভেল বন্ধু ধরবেন, এইভাবে এখান থেকে ধরবেন, কি কখনো উপর থেকে এর থিকনেস স্ল্যাবের থিকনেস ধরবেন না। এইবার দেখুন, এই সামনে ভার্টিক্যালে যেটা আছে এটাকে বলে রাইজার, আর যার উপর পা রেখে চড়তে হয় এটা আপনার থ্রেড। আপনার রাইজা আছে 150 mm এখানে, আর থ্রেড আছে 300 mm, 1 ফুট আছে। আপনি কি করবেন, 150 mm রাইজা আর 300 mm থ্রেড রাইট অ্যাঙ্গেল ডাইকোনাল করবেন। ডাইকোনাল করলে আসবে 348 mm, কোনাকুনি যে মাপটা আছে 348 mm আসবে। এইবার আপনি কি করবেন, যখন শ্যাটারিং করবেন, ফার্স্ট রাইজা আছে মিড ল্যান্ডিং স্ল্যাবের যে ফার্স্ট রাইজা, ওই রাইজার থেকে 345 mm 350 mm আগে করবেন, 5 mm 348 ডাইকোনাল এসেছিলো, আর 5 mm আগে করবেন, 350 আগে করে দেবেন। তাহলে দেখবেন অটোমেটিক আপনার মিলে গেছে স্লোপ। আর একটি পদ্ধতিতে আপনি করতে পারেন যে মিড ল্যান্ডিং স্ল্যাবের কংক্রিট টপের একটা লাইন দড়ি বাঁধবেন, আর যেখান থেকে সিঁড়ি শুরু হয়েছে কংক্রিট টপ লেভেলে একটা এখানে লাইন দড়ি বাঁধবেন। এখানে একটা লাইন দড়ি বাঁধবেন, আর লাইন দড়িটাই সোজা নিয়ে যাবেন উপরে রাইজার টপ লেভেলে একটা লাইন দড়ি বাঁধবেন। এইবার আমার রাইজার হাইট আছে 150, আর ওয়েট স্ল্যাবের থিকনেস আছে 200 mm। 150 প্লাস 200 mm হচ্ছে 350। ও লাইন দড়ি থেকে 350 যেখানে মিলবে আপনার ওখানে শ্যাটারিং ওই লেভেলে করতে হবে। যতটা আগে যাও ততটা করতে হবে, দেখবেন একই আসবে, 350 mm আসবে। ক্লিয়ার বন্ধুরা? এরপরে দেখুন রিয়াজ ভাই যেটা বলেছে, রিয়াজ ভাইকে আবারও বলছি, আপনি কিন্তু হোয়াইট স্ল্যাবের থিকনেস কখনই কিন্তু উপর থেকে ধরবেন না, ধরবেন ফার্স্ট রাইজার থেকে, রাইজার নিচের লেভেলে থেকে হোয়াইট স্ল্যাবের বটম লেভেল যতটা আছে এটাই কিন্তু হোয়াইট স্ল্যাবের থিকনেস। এবার আপনাকে বলছি রাইজাকে, দেখুন আপনার এই রাইজার যতই থাকুক না কেন, রাইজার নেবেন আর থ্রেড যা থাকবে এটা ডাইকোনা করবেন, কোনাকুনি মাপটা করবেন, যা পাবেন। প্লাস আপনি বলেছেন আপনার স্ল্যাবের থিকনেস আছে 250 mm, আর মিড ল্যান্ডিং স্ল্যাবের থিকনেস আছে 200 mm, মানে 50 mm বেশি আছে। ওখানে ডাইকোনাল করে কত পেয়েছি যা পাবেন, তার সঙ্গে আপনার স্ল্যাবের থিকনেস উপরে আছে 200, নিচে 250, আর 50 mm অ্যাড করবেন।
অ্যাড করে আপনি আগে বাড়িয়ে দেবেন স্লোপটা, তাহলে মিলে যাবে। এটি করার পরে আপনি কি করবেন, কংক্রিট টপ লেভেলে একটা লাইন দুই লাগাবেন এবং নিচের কংক্রিট টপ লেভেলে একটা লাইন দুই লাগাবেন। লাইন দুই লাগালে আপনার রাইজের হাইট প্লাস কংক্রিট থিকনেস অ্যাড করবেন। মনে করুন আপনার রাইজের হাইট আছে 150 আর কংক্রিট থিকনেস আছে 250, হচ্ছে 400। টপ থেকে লাইন দড়ি থেকে 400 ডাউন করলে একটা নিচে আরেকটা লাইন দড়ি লাগাবেন, তাহলে বুঝতে পারবেন যে কোথায় আপনার স্লোপটা আসবে, সেটা আপনি জানতে পারবেন। ক্লিয়ার বন্ধুরা? আর বিশেষ করে এই ভুলটা করে থাকি যে স্লোপটা কতটা আগে যাবে। এবার বন্ধুরা জানতে পারলেন কতটা আগে যাবে। আর বিশেষ করে এটা হচ্ছে আপনার ফার্স্ট মিড ল্যান্ডিং স্ল্যাব। প্রথম যে স্ল্যাবটা সেটা ফার্স্ট মিড ল্যান্ডিং, এরপরে যে স্ল্যাবটি আছে সেটা হচ্ছে আপনার সেকেন্ড মিড ল্যান্ডিং। আপনি যখন ফার্স্ট মিড ল্যান্ডিং থেকে সেকেন্ড মিড ল্যান্ডিংয়ে যাবেন, নিচের স্লোপ কোথা থেকে শুরু করবেন, এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট। দেখুন, আপনার যে ফার্স্ট রাইজা আছে, রাইজা থেকে 50 mm আগে স্লোপ শুরু করবেন। এই জিনিসটা খেয়াল করবেন, যখন আপনি স্লোপ শুরু করবেন ফার্স্ট রাইজা থেকে 50 mm আগে স্লোপ শুরু করবেন। এরপরে উপরে গিয়ে যে উপরে স্লোপটা কতটা আগে যেতে হবে, একই ফর্মুলা। ফার্স্ট রাইজা থেকে আপনার রাইজা প্লাস থ্রেডের ডাইকোড়া করে যতটা আসবে ততটা আগে যেতে হবে। এটা করার পর উপর টপ লেভেলে লাইন দড়ি, এখানে লাইন সুতো লাগিয়ে টেপ দিয়ে মেজারমেন্ট টেপ দিয়ে চেক করতে পারেন, এভাবে করতে পারেন, তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে আপনার সেকেন্ড মিড ল্যান্ডিং। এরপরে দেখুন থার্ড মিড ল্যান্ডিং, উপরে একদম সবচেয়ে লাস্ট আছে ফোর্থ মিড ল্যান্ডিং। সবই কিন্তু একই সিস্টেমে করা। বন্ধুরা এটা বুঝতে পারলেন, একই কিন্তু সিস্টেম। আর বিশেষ করে সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে প্রত্যেক রবিবারে বিকাল 5টার সময় আমি লাইভে আসি, আপনারা সকলে থাকবেন। সেই লাইভে কিন্তু সপ্তাহে যত কমেন্ট আসে কমেন্টের অ্যান্সার আমি দিয়ে থাকি। আপনারা কিন্তু কমেন্ট করবেন, কোন কমেন্টটা যেটা বেশি আসবে সেটা সেই বিষয়ে আমি ভিডিওটা তৈরি করব। এই যে কমেন্টটা এসেছিলো 2-3বার এসেছে কমেন্টটা, সেই কমেন্টটা সেই রিয়াজ ভাইয়ের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা। এই ভিডিও চ্যানেলে অনেক আছে, তবুও রিয়াজ ভাইয়ের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা। বলেছি আগামী রবিবারে আসবে, কিন্তু রবিবারে না, আগামীকালই ভিডিওটা পোস্ট করব। আপনারা সকলে দেখবেন আর কমেন্ট করবেন, কমেন্টের অ্যান্সার পাবেন আগামী রবিবারে। যে সামনে যে রবিবারে বিকেল 5টার সময় আমি থাকবো লাইভে। তো বন্ধুরা আজ এখানেই রাখছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভালো লাগে তাই কমেন্ট করুন, ভালো না লাগলে করবেন না, বুঝতে পারলেন? তা বন্ধুরা রাখছি তাহলে, অল দ্য বেস্ট।